ভগবান শ্রীকৃষ্ণ বারবার গীতায় আমাদের শিখিয়েছেন কর্মের ফল অনিবার্য, কিন্তু কখন আর কিভাবে সেই ফল আমরা পাব তা আমাদের ইচ্ছার উপর নয়, বরং সৃষ্টিকর্তার নিয়ম ও সময়ের উপর নির্ভর করে। প্রথমত, কর্ম কখন ফল দেয়? কৃষ্ণ বলেছেন, যেমন বীজ বপন করবে তেমনই ফল পাবে। কোনো কর্ম তৎক্ষণাৎ ফল দেয়, আবার কোনো কর্মের ফল দেরিতে আসে। যেমন আগুনে হাত দিলে সঙ্গে সঙ্গে পড়ে, আবার গাছ লাগালে ফল ধরতে সময় লাগে। তেমনি জীবনের কর্মফলও কেউ সঙ্গে সঙ্গে পায়, কেউ অনেক বছর পরে পায়, এমনকি পরবর্তী জন্মেও সেই ফল আসতে পারে। দ্বিতীয়ত, কর্ম কিভাবে ফল দেয়? ফল সবসময় একরকম হয় না। ভালো কাজ করলে তার ফল সুখ, শান্তি, সমৃদ্ধি আকারে আসে। খারাপ কাজ করলে তার ফল দুঃখ, ক্ষতি, কষ্ট বা বাধা হয়ে ফিরে আসে। তবে শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মফল সবসময় সরাসরি চোখে ধরা পড়ে না। অনেক সময় অন্য কোনো রূপে, অন্য কোনো পথে সেই ফল আমাদের কাছে ফিরে আসে। তৃতীয়, কর্মফল নির্ধারণ করে কে? কৃষ্ণ গীতায় বলেছেন, এর থেকে বড় কর্ম কর, কিন্তু ফলের চিন্তা আমার হাতে ছেড়ে দাও। আমরা শুধু কাজ করি, কিন্তু তার ফল কিভাবে আসবে তা নির্ধারণ করেন ভগবান নিজেই। তিনি আমাদের অজ্ঞাত ভবিষ্যৎ দেখেন, আমরা কেবল বর্তমানটুকুই দেখি। তাই অনেক সময় আমরা ভাবি, আমি এত ভালো কাজ করলাম, তবুও কষ্ট পাচ্ছি কেন? আসলে সেটা পুরনো কর্মের ঋণ শোধ হচ্ছে, আর বর্তমানের ভালো কর্ম জমা হচ্ছে ভবিষ্যতের জন্য। চতুর্থত, কর্মফল থেকে মুক্তি কিভাবে? শ্রীকৃষ্ণ বলেছেন, যদি নিঃস্বার্থভাবে ঈশ্বরকে উৎসর্গ করে ভক্তি ও কর্তব্যবোধ থেকে কাজ করি, তবে সেই কর্ম আমাদের বেঁধে রাখে না। তখন আমরা ফলের দাস থাকি না। নিঃস্বার্থ সেবা কর্মফলকে পবিত্র করে, ভক্তি কর্মফলকে আশীর্বাদে পরিণত করে, বিশ্বাস কর্মফলকে কষ্টের মাঝেও শিক্ষা ও শক্তিতে রূপান্তরিত করে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেন, কর্ম করে যাও, কিন্তু ফলের সময় বা রূপ নিয়ে চিন্তা করো না। যখন সঠিক সময় আসবে, তখন সেই কর্মফল অবশ্যম্ভাবীভাবে তোমার জীবনে প্রবেশ করবে। তুমি যা করছো, মহাবিশ্ব তা রেকর্ড করছে। আজ নয়তো কাল, এ জন্মে নয়তো পরের জন্মে, প্রত্যেক কর্মই তার ন্যায্য ফল নিয়ে ফিরে আসবে। পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিদিন অসংখ্য কর্ম করছে, চিন্তা, কথা আর কাজ সবই কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যেমন বপন করবে তেমনই ফল ফলবে। কিন্তু এই ফল কখন আর কিভাবে আসবে, সেটাই সবচেয়ে বড় রহস্য। কর্মের তৎক্ষণাৎ ফল। কিছু কর্ম এমন, যার প্রতিফল আমরা সাথে সাথেই পেয়ে যাই। যেমন আগুনে হাত দিলে সঙ্গে সঙ্গে হাত পুড়ে যাবে। কারো কাছে হাসি মুখে অভ্যর্থনা জানালে সঙ্গে সঙ্গে সেও আনন্দ দেবে। এই ধরনের কর্মকে বলা হয় দ্রুত কর্মফল। এগুলো বোঝা সহজ, কারণ আমরা সাথে সাথে কারণ ফলাফল দেখতে পাই। কর্মের বিলম্বিত ফল। কিছু কাজ আছে যার ফল ধীরে ধীরে আসে। যেমন গাছ লাগালে আজই ফল পাওয়া যায় না, জল দিতে হয়, যত্ন নিতে হয়, ঋতু পরিবর্তন হতে হয়, তারপর গাছে ফল আসে। জীবনের কিছু সৎকর্ম, দান, ভালোবাসা, সত্যবাদিতা, এগুলোর ফল অনেক বছর পরে আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আনে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই বিলম্বিত ফল মানুষকে ধৈর্য শেখায়। অদৃশ্য বা ভবিষ্যৎ জন্মের কর্মফল। অনেক সময় আমরা ভাবি, আমি এত ভালো মানুষ হয়েও কেন এত কষ্ট পাচ্ছি, বা খারাপ মানুষরা এত সুখে আছে কেন? এখানেই আসে অদৃশ্য কর্মফল। শ্রীকৃষ্ণ বলেন, আজকের দুঃখ হয়তো তোমার অতীত জন্মের ভুল কর্মের ফল, আবার আজকের সৎকর্ম হয়তো ভবিষ্যৎ জন্মে তোমাকে আশীর্বাদ হিসেবে ফিরিয়ে দেবে। কৃষ্ণ বলেন, মহাবিশ্বের বিচার ব্যবস্থা খুবই সঠিক। কারো কাছে কোনো অন্যায়, ঋণ বা পাওনা বাকি থাকে না। কর্মফল আসার রূপ। কর্মফল সবসময় সরাসরি দেখা যায় না। তুমি কাউকে সাহায্য করলে হয়তো একই মানুষ তোমাকে সাহায্য করবে না, কিন্তু অন্য কেউ জীবনের কঠিন সময়ে এসে দাঁড়াবে। তুমি কাউকে কষ্ট দিলে হয়তো সেই মানুষ তোমাকে কিছু বলবে না, কিন্তু অন্য কারো মাধ্যমে তোমার জীবনে সেই কষ্ট ফিরে আসবে। শ্রীকৃষ্ণ তাই বলেন, কর্মফল সবসময় পরোক্ষভাবে আসে। কর্মফলকে নির্ধারণ করে। আমরা প্রায়ই ভাবি, আমি এত চেষ্টা করছি, তবুও ফল পাচ্ছি না কেন? কৃষ্ণ গীতায় বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। মানে আমরা কর্ম করি, কিন্তু ফল কখন, কোথা থেকে, কি রূপে আসবে, সেটা ঠিক করেন ভগবান স্বয়ং। তিনি সর্বজ্ঞানী, তিনি জানেন কোন ফল কখন তোমার জন্য সবচেয়ে প্রয়োজনীয়।
অনেক সময় ভগবান দেরি করেন, কিন্তু তিনি কখনো অন্যায় করেন না। কর্মফল থেকে মুক্তি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি তুমি নিঃস্বার্থভাবে কর্ম করো, ফলের প্রতি আসক্তি ছেড়ে দিয়ে সবকিছু ঈশ্বরকে সমর্পণ করো, তাহলে সেই কর্ম তোমাকে বেঁধে রাখতে পারবে না। নিঃস্বার্থ সেবা পুণ্যে পরিণত হয়। ভক্তি দুঃখকে শক্তিতে রূপান্তরিত করে। বিশ্বাস কর্মফলকে কষ্ট নয়, বরং আশীর্বাদে রূপান্তরিত করে। এক ভক্তকে কৃষ্ণের শিক্ষা। একদিন এক ভক্ত কৃষ্ণকে জিজ্ঞেস করল, প্রভু, আমি সারা জীবন সৎ পথে চলেছি, তবুও আমার জীবনে দুঃখ কেন? কৃষ্ণ মৃদু হেসে বললেন, হে ভক্ত, যেমন একজন কৃষক এক মৌসুমে ধান বনে, অন্য মৌসুমে ফল কাটে, তেমনি তোমার জীবনের কিছু কর্মফল এখন কষ্ট আকারে কাটতে হচ্ছে। কিন্তু তুমি যে নতুন বীজ বপন করছো, তার ফল আমি সঠিক সময়ে তোমার জীবনে আনন্দ হিসেবে ফিরিয়ে দেব। তিনি আরো বললেন, আজ তুমি যে দুঃখ পাচ্ছ, তা তোমার পুরনো ঋণ শোধ করছে। আর আজ তুমি যে ভালো কাজ করছো, তার ফল তোমার কাছে আশীর্বাদ হয়ে ফিরে আসবে, এই জীবনে বা পরের জীবনে। আমাদের জন্য কৃষ্ণের বার্তা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্ম কর, কিন্তু ফলের চিন্তা ভগবানের হাতে ছেড়ে দাও। আজকের কষ্টকেও আশীর্বাদ ভেবে গ্রহণ করো, কারণ এটি পুরনো ঋণ মিটিয়ে দিচ্ছে। ভালো কর্ম জমা রাখো, কারণ তার ফল অবশ্যম্ভাবীভাবে তোমার জীবনে সুখ নিয়ে আসবে। ভক্তি, ধৈর্য আর বিশ্বাস রাখো, তাহলেই কর্মফল ভয় নয়, বরং শিক্ষা ও শক্তি হয়ে আসবে। কর্মফল কখন আসবে, কিভাবে আসবে, এটা আমাদের হাতে নয়, এটা ভগবানের হাতে। আমাদের কর্তব্য শুধু সৎকর্ম করে যাওয়া, বাকি দায়িত্ব কৃষ্ণ স্বয়ং গ্রহণ করবেন। কর্ম কি? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রত্যেক প্রাণী কর্ম করতে বাধ্য। শুধু হাত পা দিয়ে নয়, আমাদের চিন্তা, কথা, অভ্যাস সবই কর্ম। 3 রকম কর্ম। শুভ কর্ম সৎ কাজ, দান, সত্যবাদিতা, ভক্তি। অশুভ কর্ম অন্যায়, মিথ্যা, অত্যাচার, লোভ। অকর্ম, নিষ্কর্ম নিঃস্বার্থভাবে করা ঈশ্বরকে সমর্পিত কর্ম। ব্যাখ্যা, এই কর্মগুলোই পড়ে আমাদের জীবনে সুখ দুঃখ আকারে ফিরে আসে। কর্মফলের ধরন। তৎক্ষণাৎ কর্মফল যেমন আগুনে হাত দিলে সঙ্গে সঙ্গে পড়ে। বিলম্বিত কর্মফল যেমন বীজ বপন করলে সময় নিয়ে গাছ হয়। গুপ্ত কর্মফল হয়তো এই জন্মে নয়, ভবিষ্যৎ জন্মে ফল আসবে। এখানে কৃষ্ণ উদাহরণ দিয়েছেন কৃষকের মতো, সে এক মৌসুমে বীজ বনে, আরেক মৌসুমে ফসল কাটে। কর্মফলের রহস্য। অনেক সময় আমরা ভাবি, খারাপ লোক সুখে আছে, আর ভালো মানুষ কষ্ট পাচ্ছে কেন? কৃষ্ণ বলেন, আজকের সুখ দুঃখ আসলে পুরনো কর্মের ঋণ বা পুরস্কার। যা হচ্ছে তা ন্যায্য, যদিও আমাদের চোখে রহস্যময় লাগে। অন্যায় করে কেউ ধনী হয়েছে, সেটি সাময়িক, তার ভবিষ্যৎ কষ্ট অনিবার্য। সৎ লোক কষ্ট পাচ্ছে, সেটি পুরনো কর্মফল মিটছে, ভবিষ্যৎ আনন্দ জমা হচ্ছে। কর্মফল কিভাবে আসে? ফল সবসময় সরাসরি আসে না। কেউ দান করলে হয়তো একই ব্যক্তি প্রতিদান দেবে না, কিন্তু জীবনের কঠিন সময়ে অন্য কেউ সাহায্য করবে। কেউ কষ্ট দিলে হয়তো সে মানুষ নীরব থাকবে, কিন্তু অন্য কারো মাধ্যমে সেই কষ্ট ফিরে আসবে। কৃষ্ণ বলেন, মহাবিশ্বের হিসাব খুব সূক্ষ্ম, কেউ এক বিন্দুও বাদ যায় না। ভক্তের প্রশ্ন ও কৃষ্ণের উত্তর। এক ভক্ত কৃষ্ণকে প্রশ্ন করেছিল, প্রভু, আমি সৎ থেকেও কষ্ট পাচ্ছি কেন? কৃষ্ণ উত্তর দিলেন, তুমি এখন পুরনো ঋণ শোধ করছো। তোমার বর্তমান সৎকর্ম জমা হচ্ছে ভবিষ্যতের আশীর্বাদের জন্য। যেমন কৃষক শস্য বনে আর ধৈর্য ধরে অপেক্ষা করে, তেমনি তোমাকেও অপেক্ষা করতে হবে। কর্মফল থেকে মুক্তির উপায়। শ্রীকৃষ্ণ গীতায় বললেন, কর্ম কর, কিন্তু ফলের আসক্তি ছেড়ে দাও। যখন কর্ম ঈশ্বরকে উৎসর্গ করা হয়, তখন সেই কর্মফল আর দুঃখ দেয় না। নিঃস্বার্থ কর্ম ও ভক্তিই মুক্তির পথ। আজকের মানুষের জন্য শিক্ষা। আজ যা কষ্ট পাচ্ছ, সেটা পুরনো কর্মফল, ধৈর্য ধরো। আজকের ভালো কর্ম ভবিষ্যতের সুখ আনবেই। দেরি হতে পারে, কিন্তু ভগবান কখনো অন্যায় করেন না। কাজ করে যাও, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। কর্মফল অনিবার্য। সময়ের সাথে সাথে প্রতিটি কাজের ফল আমাদের কাছে ফিরে আসবেই। আমাদের দায়িত্ব কেবল সৎকর্ম করে যাওয়া, ফল কবে ও কিভাবে আসবে সেটা ভগবানের হাতে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রত্যেক প্রাণী কর্ম করতে বাধ্য। শুধু হাত পা দিয়ে নয়, আমাদের চিন্তা, কথা, অভ্যাস সবই কর্ম। 3 রকম কর্ম। শুভ কর্ম সৎ কাজ, দান, সত্যবাদিতা, ভক্তি। অশুভ কর্ম অন্যায়,
মিথ্যা, অত্যাচার, লোভ। অকর্ম, নিষ্কর্ম, নিঃস্বার্থভাবে করা ঈশ্বরকে সমর্পিত কর্ম। এই কর্মগুলোই পরে আমাদের জীবনে সুখ দুঃখ আকারে ফিরে আসে। কর্মফলের ধরন। তৎক্ষণাৎ কর্মফল যেমন আগুনে হাত দিলে সঙ্গে সঙ্গে পড়ে। বিলম্বিত কর্মফল যেমন বীজ বপন করলে সময় নিয়ে গাছ হয়। গুপ্ত কর্মফল হয়তো এই জন্মে নয়, ভবিষ্যৎ জন্মে ফল আসবে। এখানে কৃষ্ণ উদাহরণ দিয়েছেন কৃষকের মতো, সে এক মৌসুমে বীজ বনে, আরেক মৌসুমে ফসল কাটে। কর্মফলের রহস্য। অনেক সময় আমরা ভাবি খারাপ লোক সুখে আছে আর ভালো মানুষ কষ্ট পাচ্ছে কেন। কৃষ্ণ বলেন, আজকের সুখ দুঃখ আসলে পুরনো কর্মের ঋণ বা পুরস্কার। যা হচ্ছে তা ন্যায্য, যদিও আমাদের চোখে রহস্যময় লাগে। অন্যায় করে কেউ ধনী হয়েছে, সেটি সাময়িক, তার ভবিষ্যৎ কষ্ট অনিবার্য। সৎ লোক কষ্ট পাচ্ছে, সেটি পুরনো কর্মফল মিটছে, ভবিষ্যৎ আনন্দ জমা হচ্ছে। ফল সবসময় সরাসরি আসে না। কেউ দান করলে হয়তো একই ব্যক্তি প্রতিদান দেবে না, কিন্তু জীবনের কঠিন সময়ে অন্য কেউ সাহায্য করবে। কেউ কষ্ট দিলে হয়তো সে মানুষ নীরব থাকবে, কিন্তু অন্য কারো মাধ্যমে সেই কষ্ট ফিরে আসবে। কৃষ্ণ বলেন, মহাবিশ্বের হিসাব খুব সূক্ষ্ম, কেউ এক বিন্দুও বাদ যায় না। ভক্তের প্রশ্ন ও কৃষ্ণের উত্তর। এক ভক্ত কৃষ্ণকে প্রশ্ন করেছিল, প্রভু, আমি সৎ থেকেও কষ্ট পাচ্ছি কেন? কৃষ্ণ উত্তর দিলেন, তুমি এখন পুরনো ঋণ শোধ করছো। তোমার বর্তমান সৎকর্ম জমা হচ্ছে ভবিষ্যতের আশীর্বাদের জন্য। যেমন কৃষক শস্য বনে আর ধৈর্য ধরে অপেক্ষা করে, তেমনি তোমাকেও অপেক্ষা করতে হবে। শ্রীকৃষ্ণ গীতায় বললেন, কর্ম কর, কিন্তু ফলের আসক্তি ছেড়ে দাও। যখন কর্ম ঈশ্বরকে উৎসর্গ করা হয়, তখন সেই কর্মফল আর দুঃখ দেয় না। নিঃস্বার্থ কর্ম ও ভক্তিই মুক্তির পথ। আজকের মানুষের জন্য শিক্ষা। আজ যা কষ্ট পাচ্ছ, সেটা পুরনো কর্মফল, ধৈর্য ধরো। দেরি হতে পারে, কিন্তু ভগবান কখনো অন্যায় করেন না। কাজ করে যাও, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। কর্মফল অনিবার্য। সময়ের সাথে সাথে প্রতিটি কাজের ফল আমাদের কাছে ফিরে আসবেই। আমাদের দায়িত্ব কেবল সৎকর্ম করে যাওয়া, ফল কবে ও কিভাবে আসবে সেটা ভগবানের হাতে। পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিদিন কর্ম করছে। কর্ম মানে শুধু কাজ নয়, আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি কথা, প্রতিটি আচরণ ও কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় বলেছেন, এই জগতে কোনো প্রাণীও এক মুহূর্তও কর্ম ছাড়া থাকতে পারে না। তাহলে প্রশ্ন আসে, আমরা যে কর্ম করছি তার ফল কখন আর কিভাবে ফিরে আসে? কেন কেউ আজ সৎ থেকেও কষ্ট পায়, আবার কেউ অন্যায় করেও সুখে থাকে? এই রহস্যময় প্রশ্নের উত্তরই কৃষ্ণ দিয়েছেন কর্মফলের দর্শনে। কর্মের প্রকৃতি। 3 রকম কর্ম। শুভ কর্ম, সৎ কাজ, সত্য কথা, ভক্তি, দান, অন্যকে সাহায্য করা। অশুভ কর্ম, মিথ্যা, অন্যায়, লোভ, হিংসা, অন্যকে কষ্ট দেওয়া। অকর্ম বা নিষ্কর্ম, নিঃস্বার্থভাবে ঈশ্বরকে উৎসর্গ করে করা কর্তব্য। কাউকে অযথা কষ্ট দিলে সেটি অশুভ কর্ম, যার ফল একদিন কষ্ট আকারে ফিরবে। কাউকে সাহায্য করলে সেটি শুভ কর্ম, যার ফল সুখ, শান্তি, আশীর্বাদ আকারে আসবে। মায়ের সন্তানের জন্য রান্না করা যদি ভক্তি ও ভালোবাসা থেকে হয়, তবে সেটি নিষ্কর্ম, যা মুক্তি আনে। শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন বীজ বপন করবে তেমনি ফল ফলবে, কিন্তু বীজ যেমন সঙ্গে সঙ্গে ফল দেয় না, তেমনি কর্মফলও বিভিন্ন সময় আসে। 3 ধরনের সময়। তৎক্ষণাৎ কর্মফল, যেমন আগুনে হাত দিলে সঙ্গে সঙ্গে পড়া। বিলম্বিত কর্মফল, যেমন বীজ বপনের পর ধৈর্য ধরে জল দিতে হয়, তারপর ফল হয়। ভবিষ্যৎ বা পরবর্তী জন্মের কর্মফল। অনেক কর্ম এত গভীর যে তার ফল এই জন্মে নয়, পরের জন্মে আসে। এক ভক্ত কৃষ্ণকে জিজ্ঞেস করল, প্রভু, আমি এত প্রার্থনা করি, ভালো কাজ করি, তবুও জীবনে কেন দুঃখ? কৃষ্ণ উত্তর দিলেন, যেমন কৃষক শস্য বনে কিন্তু সঙ্গে সঙ্গে ফসল কাটতে পারে না, তেমনি তোমার কর্মফল আসে, তবে তার সময় এখনো আসেনি। কর্মফলের ধরন। সরাসরি কর্মফল। কেউ অন্যায় করলে তার শাস্তি সে চোখের সামনে পায়। যেমন অসৎ ব্যবসায়ী ধরা পড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরোক্ষ কর্মফল। ফল অন্য পথে আসে। তুমি কারো উপকার করলে হয়তো সেই মানুষ প্রতিদান দেবে না, কিন্তু অন্য কেউ এসে তোমাকে সাহায্য করবে। অদৃশ্য কর্মফল, যা বোঝা যায় না, কিন্তু জীবনকে ভেতরে ভেতরে বদলে দেয়। যেমন সৎকর্ম আত্মাকে পবিত্র করে, অশুভ কর্ম মনের শান্তি কেড়ে নেয়। কর্মফলের রহস্য।
আমরা অনেক সময় দেখি অসৎ লোক আরামে আছে, সৎ লোক কষ্ট পাচ্ছে। কৃষ্ণ বলেন, এটাই মহাবিশ্বের গোপন হিসাব। অসৎ লোকের বর্তমান সুখ তার পুরনো শুভ কর্মের ফল, কিন্তু তার অন্যায়ের ফল ভবিষ্যতে আসবেই। সৎ লোকের বর্তমান দুঃখ পুরনো অশুভ কর্মের ফল, কিন্তু তার বর্তমান সৎকর্ম ভবিষ্যতে আনন্দ এনে দেবে। কৃষ্ণের উপদেশ, কাউকে দেখে ঈর্ষা করো না আর নিজের দুঃখকে অন্যায় ভাবো না। ভক্তের প্রশ্নোত্তর। একদিন এক ভক্ত কেঁদে কৃষ্ণকে বলল, প্রভু, আমি প্রতিদিন আপনার নাম করি, সত্য কথা বলি, তবুও আমার পরিবারে অসুখ, কষ্ট, দুঃখ কেন? কৃষ্ণ হেসে বললেন, হে ভক্ত, তুমি এখন পুরনো কর্মফল ভোগ করছো। এটা তোমাকে পবিত্র করছে, ঋণ শোধ করছে। আর আজকের তোমার ভক্তি ও সৎকর্ম ভবিষ্যতে তোমার পরিবারকে সুখ ও আশীর্বাদ দেবে। তিনি আরও বললেন, কৃষক যেমন ফসলের জন্য বৃষ্টি অপেক্ষা করে, তেমনি তোমাকেও অপেক্ষা করতে হবে। কর্মফল দেরি হলেও তা অনিবার্য। কর্মফল থেকে মুক্তি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। অর্থাৎ ফল নিয়ে চিন্তা করো না, নিঃস্বার্থভাবে কাজ করো। সব কাজ ঈশ্বরকে উৎসর্গ করো। নিঃস্বার্থ কর্ম সেবার মনোভাব, ভক্তি, ঈশ্বরের প্রতি ভালোবাসা, বিশ্বাস ও ধৈর্য। দেরি হলেও ভগবান ন্যায় করবেন। আজকের মানুষের জন্য শিক্ষা। আজকের দুঃখ পুরনো কর্মফল, এটা শুদ্ধ করছে। আজকের সৎকর্ম ভবিষ্যতের সুখের বীজ। অন্যায়কারীর সুখ দেখে হতাশ হও না, তার ভবিষ্যৎ ভগবান জানেন। ধৈর্য, ভক্তি আর সৎকর্মই জীবনের আসল সঙ্গী। ভগবান শ্রীকৃষ্ণের অমর শিক্ষা, কর্মফল কখন, কোথায়, কিভাবে আসবে সেটা ভগবানের হাতে। আমাদের কাজ শুধু সৎভাবে, ভক্তি ও ধৈর্যের সঙ্গে কর্তব্য পালন করা। কর্মফল অনিবার্য, আজ নয়তো কাল, এ জন্মে নয়তো পরের জন্মে, প্রতিটি কর্মই তার ফল বয়ে আনবে। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিঃস্বার্থভাবে কর্ম করো, ফল আমি দেখব। এইভাবে যদি ধাপে ধাপে বলা হয়, প্রতিটি অংশে গল্প, উদাহরণ, শ্লোক ও ব্যাখ্যা রাখা হয়, তাহলে সহজেই এটি 1 ঘন্টার মতো দীর্ঘ হয়ে যাবে। মানুষ প্রতিদিন অসংখ্য কর্ম করে যাচ্ছে। সকালে চোখ খোলার সাথে সাথেই আমাদের চিন্তা শুরু হয়, এটাই কর্ম। আমরা কি খাবো, কি বলবো, কাকে ভালোবাসবো বা কাকে কষ্ট দেব, সবই কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রাণী এক মুহূর্তও কর্ম ছাড়া থাকতে পারে না। কিন্তু মানুষ সবসময় ভাবতে থাকে, আমি এত ভালো কাজ করি, তবুও দুঃখ কেন আসে? অথবা কেউ এত অন্যায় করেও কেন সুখে থাকে? এই রহস্য ভেদ করতে হলে আমাদের বুঝতে হবে কর্মের প্রকৃতি ও কর্মফলের নিয়ম। কর্মের 3 শ্রেণী। শুভ কর্ম, সত্য, দান, সেবা, ভক্তি, অন্যকে সাহায্য করা, এগুলো শুভ কর্ম। এগুলোর ফল সুখ, শান্তি ও আশীর্বাদ। অশুভ কর্ম, মিথ্যা, অন্যায়, লোভ, হিংসা, স্বার্থপরতা, এগুলো অশুভ কর্ম। এগুলোর ফল দুঃখ, কষ্ট, ক্ষতি, অশান্তি। নিষ্কর্ম বা অকর্ম, যখন আমরা নিঃস্বার্থভাবে কর্তব্য করি, ফলের প্রতি আসক্তি ছেড়ে দিয়ে ভগবানকে উৎসর্গ করি, তখন সেই কর্ম আমাদের বেঁধে রাখে না। এটিই মুক্তির পথ। 1 মা সন্তানকে ভালোবাসা দিয়ে খাওয়াচ্ছে। এটা শুধু রান্না নয়, এটি ভক্তি থেকে করা কর্ম, যা নিষ্কর্মে রূপান্তরিত হয়। কর্মফলের সময়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যেমন বীজ বপন করবে তেমনই ফল ফলবে। কিন্তু বীজ যেমন সঙ্গে সঙ্গে ফল দেয় না, তেমনি কর্মফলও নানা সময় আসে। তৎক্ষণাৎ ফল, যেমন আগুনে হাত দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। বিলম্বিত ফল, যেমন ধান বা আমের বীজ বপন করলে সময় লাগে ফল ধরতে। ভবিষ্যৎ জন্মের ফল, অনেক কর্ম এত গভীর যে তার ফল এই জন্মে নয়, ভবিষ্যৎ জন্মে আসে। তাই আমরা প্রায়ই দেখি, একজন সৎ মানুষ কষ্ট পাচ্ছে, আবার অন্যায়কারী সুখে আছে। এর পেছনে থাকে অতীত জন্মের কর্মফল। কর্মফলের ধরন। সরাসরি কর্মফল, যেমন অসৎ ব্যবসায়ী ধরা পড়ে বা ভালো ছাত্র পরিশ্রম করে ভালো নম্বর পায়। পরোক্ষ কর্মফল, তুমি কারো উপকার করলে হয়তো সে প্রতিদান দেবে না, কিন্তু অন্য কারো মাধ্যমে তুমি সাহায্য পাবে। অদৃশ্য কর্মফল, ভালো কাজ করলে মনের শান্তি আসে, খারাপ কাজ করলে অশান্তি আসে। এই ফল চোখে দেখা যায় না, কিন্তু গভীরে কাজ করে। কর্মফলের রহস্য। মানুষ ভাবে, ভালো লোক কষ্ট পাচ্ছে, খারাপ লোক সুখে আছে কেন? শ্রীকৃষ্ণ এর উত্তর দিয়েছেন, অসৎ লোকের বর্তমান সুখ তার পুরনো শুভ কর্মের ফল, কিন্তু তার অন্যায়ের ফল ভবিষ্যতে তাকে ভোগ করতে হবে। সৎ লোকের বর্তমান কষ্ট তার পুরনো অশুভ কর্মের ফল,
কিন্তু তার বর্তমান ভক্তি ও সৎকর্ম ভবিষ্যতে আশীর্বাদ এনে দেবে। তাই কৃষ্ণ বলেন, অন্যকে দেখে ঈর্ষা করো না, নিজের কষ্টকে অন্যায় ভেবো না। ভক্তের প্রশ্নোত্তর। এক ভক্ত কেঁদে কৃষ্ণকে জিজ্ঞেস করল, প্রভু, আমি আপনাকে ভালোবাসি, সৎ থাকি, তবুও কেন আমার জীবনে দুঃখ? কৃষ্ণ হেসে বললেন, হে ভক্ত, তুমি এখন পুরনো ঋণ শোধ করছো। আজকের কষ্ট তোমার আত্মাকে শুদ্ধ করছে। আজকের সৎকর্ম ভবিষ্যতে তোমাকে আশীর্বাদ হিসেবে ফিরিয়ে দেবে। তিনি আরও বললেন, যেমন কৃষক ফসলের জন্য বৃষ্টি অপেক্ষা করে, তেমনি তোমাকেও ধৈর্য ধরতে হবে। কর্মফল থেকে মুক্তি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। অর্থাৎ ফলের চিন্তা করো না, নিঃস্বার্থভাবে কাজ করো, প্রতিটি কর্ম ভগবানকে উৎসর্গ করো। মুক্তির 3 পথ। নিঃস্বার্থ কর্ম, ফলের প্রত্যাশা ছেড়ে দিয়ে কর্তব্য পালন। ভক্তি, প্রতিটি কাজে ভগবানকে স্মরণ করা। বিশ্বাস ও ধৈর্য, দেরি হলেও ভগবান ন্যায় করবেন। আজকের মানুষ সবসময় তাড়াহুড়ো করে ফল চাইছে। পড়াশোনা করলে সঙ্গে সঙ্গে চাকরি চাই, ব্যবসা করলে সঙ্গে সঙ্গে লাভ চাই, প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে ফল চাই। কৃষ্ণ বলেন, ফল সঙ্গে সঙ্গে না এলেও নিরাশ হও না। যদি সৎকর্ম করে যাও, মহাবিশ্ব তার ন্যায্য ফল তোমার কাছে ফিরিয়ে আনবেই। কষ্টকে অভিশাপ ভেবো না, এটিও পুরনো কর্মের ঋণ শোধ। ভালো কাজ চালিয়ে যাও, কারণ তার ফল তোমার ভবিষ্যৎকে বদলে দেবে। ঈর্ষা, হিংসা, অভিযোগ ছেড়ে দাও, ভগবানের সময় সবচেয়ে সঠিক। ভগবান শ্রীকৃষ্ণের চূড়ান্ত শিক্ষা। কর্মফল অনিবার্য। ফল কখন, কোথায়, কিভাবে আসবে সেটা ভগবানের হাতে। আমাদের কাজ কেবল সৎভাবে কর্তব্য পালন করা। আজ নয়তো কাল, এ জন্মে নয়তো পরের জন্মে, প্রতিটি কর্মই তার ফল নিয়ে ফিরে আসবে। তাই কৃষ্ণ বলেন, নিঃস্বার্থভাবে কর্ম করো, ফল আমার হাতে ছেড়ে দাও। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।